বিগত দিনে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা আইন যারা পাশ করেছে, ওলামায়ে কেরামকে যারা একের পর এক জেলখানায় বন্দী করে রাখানো হয়েছিল, ওলামায়ে কেরামদের প্রতি নির্যাতন চালানো হয়েছিল, এদেশে ইসলাম প্রিয় লোকদের প্রতি যারা অন্যায় অত্যাচার জুলুম যারা করেছে, অন্যায় অত্যাচারের সীমা তাদের ঠেকিয়ে যাওয়ার কারণেই আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই ফিরআউনের মতো তাদেরকে চিরনিশ্চিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে মুসলমান জেগে উঠলে এই মুসলমান জাতির কাছে বিশ্বের কোন জাতি তার মুসলমান জাতিকে দমিয়ে রাখতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কারণ হচ্ছে মুসলমানরা হচ্ছে ইসলাম প্রিয়, ইসলামের জন্য মুসলমানেরা জান দিতে পারে, মাল দিতে পারে। ইসলামের জন্য বিগত দিনে মুসলমানেরা রক্ত দিয়েছে, জান দিয়েছে। আবার যদি আল্লাহর এই জমিনে ইসলাম কায়েমের জন্য যদি আপনাদেরকে ডাকা দেওয়া হয়, জান মাল নির্বিশেষে, দল মত নির্বিশেষে, যার যা আছে তাই নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা রাজি আছেন তাদের দুটো হাত দেখতে চাই। বিগত বছরগুলোতে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিতে যাওয়া লাগে ডিসি অফিসে। কথা বলেন। কয়েকটি মাহফিল আমি করিয়েছি, আমি নিজে ডিসি অফিসে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পাক পাড়ো, ওখানে কিছু মাল্টি অফ সোসাইটি দাও। এরপরে থানায় যারা আছে কয় হুজুর একনা ওই যে তবারক খাওয়ার ব্যবস্থা আমাকে করেন। কি খাওয়ার ব্যবস্থা করেন? মানে হুজুরদের কাছে তো ঘুষ দিতে পারে না, আমাকে বলতেছে হুজুর আমাকে না তবারক খাইবেন না। কি বলেন? তাহলে আমরা রিপোর্টটা না দেই। কথা বলেন। তাহলে কত নিকৃষ্ট পর্যায়ে তারা চলে গিয়েছে। এটি কোরআনের মাহফিল হবে, সে কোরআনের মাহফিলের জন্য ওদেরকে তবারক খাওয়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বললেন এই আসমান জমিন যার, আইন চলবে তার, শাসন চলবে তার, নিয়ম চলবে তার। এই আসমান জমিন কার? কথা বলেন। এ কার কথা বলেন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, সেই কথা বলতে গেলে আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে। কারণটা কি? কথা বলেন। এদেশের সরকারি কর্মচারী যারা, নিম্ন থেকে উঁচু পর্যন্ত এদেশের সরকারি কর্মচারী যারা রয়েছে, তাদের যে মাসিক বেতন দেওয়া হয়, তাদেরকে খাওয়া পড়া, তাদের গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, তাদের গাড়ির তেল, সমস্ত অর্থ ব্যয়বহুল দেয় এই দেশের সাধারণ জনগণ। কথা বলেন ঠিক কিনা? সাধারণ জনগণের টাকা দিয়ে তোমরা ওড়ো, টাকা দিয়ে তোমরা চলো, আর এই সাধারণ জনগণের উপরে তোমরা অন্যায় অত্যাচার জুলুম চালাও। কথা বলেন। যারা বিগত দিন অর্থ অন্যায় ভাবে অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে, এই জনগণের টাকা খেয়ে বাড়ি গাড়ি যারা করেছে, এই জনগণের টাকা দিয়ে যারা ব্যবহার যারা করেছে, জনগণের উপরে যারা অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে, এই জনগণের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এমন ভাবে তাদেরকে বিদায় দিয়েছে, বাংলার জমিনে তাদের কথা বলার সাহস নাই। আছে? কথা বলেন। আছে? কারণ এবার বুঝতে পেরেছে যে মুসলিম জাতি একবার খেপে গেলে এই জাতিকে দমানোর সম্ভব আর সম্ভব। তাওহীদি কি আমানাত সিনু মে হায় হামারা, आशा नहीं मिटाना नामो निशा हमारा। जिक्र करे ला इलाहा इल्लल्लाह, जोरे ला जोरे ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিনগণ। এই কালেমার জন্য নবীজি, এই কালেমার, এই কালেমার জন্য নবীজি সইলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে নবীজি সাহাবাদেরকে নিয়ে বসলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এমন একটা ফসলের কথা বলবো, এমন একটা সওয়াবের কথা বলবো। দুনিয়ার কোন জায়গায় যদি কোরআন ও হাদিসের আলোচনা করানো হয়, আলোচনার ব্যবস্থা করানো হয়, ওই আলোচনার ময়দানে যারা বসবে আর ওই আলোচনার ময়দানে যারা যাবে, ওই আলোচনার জায়গায় যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা আল্লাহ তাআলার কাছে জান্নাতের বাগান হয়ে যাবে। এরে ভাই, নবী বলেন, ও সাহাবীরা, শুধু তাই নয়, ওই জান্নাতের বাগানের ভিতরে সবাই কিন্তু আসতে পারে না। পারে? এই মাহফিলকে কেন্দ্র করে পোস্টার হয়ে গেল, মাইকেন হয়ে গেল, কত মুসলমানের কানে চলে গেল। বিন্নাকুড়ি মাজার পাড়ায় সিএম স্কুলের মাঠে কোরআনের মাহফিল হবে, অথচ এই মাহফিলের ময়দানে যারা আসতে যারা পেরেছে তারাই হলো ভাগ্যবান, আর যারা আসতে পারে নাই তাদের মতো কপাল পরার দল আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাহাবাদেরকে নিয়ে বয়ান করা শুরু করলেন। এমন সময় একজন ব্যক্তি বয়ানের সামনে দিয়ে রসুলের সামন দিয়ে যাবে, এমন সময় রসুলের কথা তার কানের মধ্যে আসার কারণে লোকটি মনে মনে ভাবলেন, বিশ্ব নবীজি যেহেতু বয়ান করতেছে, কাজে বয়ান নবীজির মুখে শোনা দরকার, কারণ আজ শুনতে পারবো আগামী দিনে শুনতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। ওই লোকটি ওই বয়ানের মাঝখানে বসে পড়লেন। নবীজি দেখলেন, এরপরে আরেকজন ব্যক্তি আবার ওই দিক দিয়ে যাচ্ছেন। লোকটির কানে বয়ানের কথা আওয়াজ যাওয়ার কারণে লোকটিও এবার বসে পড়লেন বয়ানের ময়দানে। কিন্তু এবার তৃতীয়তম ভাবে আরেকজন ব্যক্তি এবার ওই সামন দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীজি সাহাবাদেরকে নিয়ে বয়ান শুরু করেছেন। ওই লোকটি মনে মনে ভাবলেন, বয়ানে বসবো না বাড়িতে যাব। এই চিন্তা ভাবনা করার পরে তার মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে নিল, রসুলের বয়ানে বসার সুযোগ এখন হবে না, পরবর্তীতে বসবো, এখন আমি বাড়িতে আমি চলে যাই। এই তিনজন ব্যক্তির তিন দৃশ্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল, এই তিন ধরনের ব্যক্তির ব্যাপারে তিনটা সুসংবাদ রয়েছে। ও জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে যাও, বন্ধুর কাছে যাও, যে তাকে এই তিন ব্যক্তির ব্যাপারে তিনটা সংবাদ তুমি জানায় দাও। জিবরাইল বলে, ও আল্লাহ, ঠিক আছে, আমি এখনই চলে যাব। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে চলে আসলেন, বললেন, সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন বয়ান চলছে এমন সময় একজন, দুইজন, তিনজন ব্যক্তির দৃশ্য কি আপনার চোখে ধরা পড়েছে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ জিবরাইল, ধরা পড়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিদের ব্যাপারে দুইজনের ব্যাপারে শুভ সংবাদ, আর একজনের ব্যাপারে অশুভ সংবাদ আমার আল্লাহ তাআলা জানায় দিয়ে দিলেন। বললেন, জিবরাইল, বলো ভাই কি খবর? আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ানের শ্রবণ যাদের কানের মধ্যে আওয়াজ যাওয়ার পরে যারা ময়দানে যারা বসলো, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी को यम के यज दुनिया जुदा बाश, बाहर कारे की बाशी बा खुदा बाश। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আর যে আল্লাহ তাআলার বান্দা আপনার বয়ানের মজলিসে বসতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার যত বান্দা আছে কোরআনের বয়ানের আওয়াজ যাওয়ার পরেও যারা কোরআনের মাহফিলের ময়দানে যারা বসে না, আমার বান্দাদের মধ্য থেকে ওই বান্দাগুলাই সবচেয়ে হলো কপাল পড়া এবং হতভাগার দল। এর আল্লাহর বান্দা এই মাহফিল আওয়াজ যাওয়ার পরেও যারা এই কোরআনের মাহফিলের ময়দানে যারা আসতে যারা পেরেছি তারাই হলো ভাগ্যবান ব্যক্তি, আর যারা আসতে পারে নাই তারা হলো হতভাগার দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন পৃথিবীর মানুষ ওয়া ইযা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনার জন্য তোমাদেরকে ডাক দেওয়া হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সেই জায়গায় তোমরা দ্রুত যাও এবং যাওয়ার পরে ফাসতামিউ ওয়া আনসিতু, সেই জায়গায় যাওয়ার পরে তোমরা চুপচাপ বসে সেখানে আলোচনা শোনো। কোরআনের আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে ওই জায়গায় মন বুঝে ধৈর্য সহকারে মন দিয়ে কোরআনের আলোচনা শোনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা ধৈর্য সহকারে শ্রবণ করতে পারো তাহলে আশা করা যায় তোমরাই হবা সফলতার বান্দা, এবং যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আমি আল্লাহ তোমাদের প্রতি বৃষ্টির মতো রহমত নাজিল করব। লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা শুনে নাও, শুধু তাই নয়, ওই কোরআনের মাহফিলে যারা বসে যারা থাকবে ওই জমিন থেকে আসমান পর্যন্ত তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে ঘিরাইয়া রাখি। এরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জামানায় এই পৃথিবীর মধ্যে একজন জামানার একজন পয়গম্বর ছিলেন। ওই পয়গম্বরের নাম হলো মুসা পয়গম্বর। যতগুলো পয়গম্বর এসেছেন তার মধ্য থেকে মুসা পয়গম্বরের রাগ ছিল বেশি, এবং মুসা পয়গম্বর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, তর্ক বিতর্ক করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় একজন যুবক, জীবনে এমন কোন অন্যায় নাই গুনাহ নাই ওই যুবকটি করেনি। ওই যুবকের অন্যায় অত্যাচারী জুলুমের কারণে এলাকার মানুষরা ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খেতেও পারে না, ঠিক মতো জীবন যাপন করতে পারে না। ওই এলাকার মা বোনেরাও ওই যুবকের অত্যাচারতে নিরাপদ নয়। এবার ওই এলাকার মাতাব্বরেরা, ওই এলাকার লোকজনেরা সবাই মিলে সিদ্ধান্ত করলো কি করা যায় যুবকের ব্যাপারে। এই যুবকের যত দিন যাচ্ছে ততই যুবকের সংখ্যা বাড়তেছে, ততই সমাজ অন্যায় অত্যাচার জুলুম অন্যায় অত্যাচার বেড়েই চলছে। যদি এই যুবকের দলকে এই যুবককে দমন করা না যায়, আগামী দিনে আমরাও নিরাপদ নয়, আমাদের সমাজের মেয়েরাও নিরাপদ নয়। এর আল্লাহর বান্দা বিশ্বনবী বলেছেন কোন কাজে যদি যুবকেরা যদি এগিয়ে আসে ওই কাজটা সফলতা হয়। কথা বলেন। বিগত কয়েক মাস আগে ওই যে 5 তারিখ আগস্টের 5 তারিখে যে আন্দোলনটি বাংলাদেশ হয়ে গেল, ওই আন্দোলনের সংখ্যা সবচেয়ে যুবকের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ভাইরা আমার, যুবকের চিন্তা ভাবনা মস্তিষ্ক ঠিক। যারা মুরব্বী হয়ে যায় ওরা একবার খেলে আরেকবারের কথা বলতে পারে না, ওরা একবার প্রসাব করলে প্রসাব কোথায় বললো এটা ওদের খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? তবে মুরব্বীদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এরা আল্লাহর বান্দা, এই জন্য রসুল বলেছেন যেই সমাজে যুবকেরা যে কোনো ইসলামিক কাজে এগিয়ে যাবে, যেই সমাজের যুবকেরা ইসলামের জন্য এগিয়ে যাবে, যে কোনো ন্যায় নীতির জন্য ন্যায়ের পক্ষে আন্দোলনে জড়িয়ে পড়বে, ওটাই সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা পয়গম্বরের জামানার এই যুবকের ইতিহাস, এলাকার মাতাব্বরেরা এলাকার লোকজনেরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়।
কিভাবে যুবকের অত্যাচার ঠেকানো যায়, কেমনে তার অত্যাচার বন্ধ করা যায়, যে অত্যাচার বন্ধ করলে সমাজের মানুষেরা সকলে নিরাপদে অবস্থান করবেন। এবার সকলের সিদ্ধান্ত কর্মে হলো এই যুবকের কোনো বাহিনী মহল্লায় ঢুকে পড়লে আমরা একজন দুইজন নয়, আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করি, তাকে যদি আক্রমণ করি, তাহলে সে আক্রমণ আক্রান্ত হয়ে যাবে। আর ওই যুবক যদি আসে, ওই যুবককে আমরা সবাই মিলে আমরা ধরে ফেলবো। কারণ কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, 10টা লাঠি যদি হয় 1টা বোঝা হয়, আর একটা লাঠি কখনো বোঝা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনতানসুরুল্লাহু ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ঈমানদারের দল, তুমি যদি আমার কাছে যদি ঈমানদারের দাবি করে থাকো, এই মাহফিলের ময়দানে আমরা যারা এখন যারা আছি, যারা বসে আছি, বলুন তো আমরা সকলেই মুসলমান হই কি না? কথা বলেন। কি কেউ কি হিন্দু কি আছে এখানে? আছে? কথা বলেন। আনাসে কানাস থাকতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের ময়দানে আমরা যারা বসেছি, এই মাহফিলের ময়দানে আমরা যারা বসেছি, আমরা সকলেই কি? কথা বলেন। কোন জাতি? আমাদের জাতির পরিচয় কি? এই আপনারা কি মুসলমান হিন্দু আপনারা? হ্যাঁ, তাহলে আমি যে বললাম আপনাদের এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই কোন জাতির, কোন জাতি এবং কোন ধর্মের মানুষ? কথা বলেন। আমরা ইসলাম ধর্মের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা হচ্ছি মুসলিম, আমাদের জাতি হচ্ছে মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনতানসুরুল্লাহ, এরা ঈমানদারের দল, তোমরা যারা ঈমানদার, যারা দাবি যারা করে যারা থাকো, সত্যিকারে যদি ঈমানদার দাবি যদি করে থাকো, ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমার জমিনে যখন ইসলামের কায়েমের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, আহ্বান করা হবে, তোমরা তোমাদের যা কিছু আছে তা নিয়ে আল্লাহর এই জমিনে ইসলাম কায়েমের জন্য তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বিগত দিনে সে আবু হামান কাল থেকে এখন পর্যন্ত, আগ পর্যন্ত বিগত দিনে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা আইন যারা পাশ করেছে, ওলামায়ে কেরামকে যারা একের পর এক জেলখানায় বন্দী করে রাখানো হয়েছিল, ওলামায়ে কেরামদের প্রতি নির্যাতন চালানো হয়েছিল, এদেশে ইসলাম প্রিয় লোকদের প্রতি যারা অন্যায় অত্যাচার জুলুম যারা করেছে, অন্যায় অত্যাচারের সীমা তাদের ঠেকিয়ে যাওয়ার কারণেই আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই ফেরাউনের মতো তাদেরকে চিরনিশ্চিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে মুসলমান জেগে উঠলে এই মুসলমান জাতির কাছে বিশ্বের কোন জাতি তার মুসলমান জাতিকে দমিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে মুসলমানরা হচ্ছে ইসলাম প্রিয়, ইসলামের জন্য মুসলমানেরা জান দিতে পারে, মাল দিতে পারে। ইসলামের জন্য বিগত দিনে মুসলমানেরা রক্ত দিয়েছে, জান দিয়েছে। আবার যদি আল্লাহর এই জমিনে ইসলাম কায়েমের জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, জান মাল নির্বিশেষে, দল মত নির্বিশেষে, যার যা আছে তাই নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা রাজি আছেন তাদের দুটো হাত দেখতে চাই। বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাতটা ভাষান, ভাষান। আরে ভাষান না, একটু ভাষান, একটু না দেখালে কেমন দেখায়? আল্লাহু আকবার। মনে হচ্ছে একটি জান্নাতের বাগান। কথা বলেন হচ্ছে কিনা? যদি মাথায় টুপি থাকতো আরো কেমন দেখাতো। কথা বলেন। একটা আমার সাথে গজল বলেন, এই মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। হাত নাড়ান দেখি, নাড়ান দেখি। আরে ভাষার না, একটু হাত গেল। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। এই জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজিকে। জালালউদ্দিন সৈয়দী
75 বার দেখলো নবীজিকে, এই এতবার দেখিয়াও তবু, এতবার দেখিয়াও তবু তৃপ্তি তার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা। বসছি, আপনাদেরকে মনে হয় চা খাওয়াতে হবে নাকি আপনাদের? হ্যাঁ, এ নির্বাচন আসলে তোমার ভাই আমার ভাই, ঘুমিয়ে থাকার সময় নাই, হায় রে কি স্লোগান। আর কোরআনের মাহফিলে আসলে আমাদের আওয়াজ হয় বিলাইয়ের মতো। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এই এতটুকু কথা মদিনা মদিনা, এটা যদি আপনি সওয়াবের নিয়তে বলেন, আমি মনে করি আল্লাহ হয়তো এই কথাটা বলার কারণে আপনার আমলনামায় সওয়াব দিতে পারেন। জোরে বলেন মারহাবা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা। এবার বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ মুসলমানেরা নবী পাগল, ইসলাম পাগল, কোরআন পাগল। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, এই ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনায়। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাফসি বিলালি এই কালেমায় পাগল হলো গো, কালো হাফসি বিলালি এই কালেমায় পাগল হলো গো। পাগল হয়েছে না? কথা বলে। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানাই দিলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাত নাড়ান দেখি। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, সব নেতা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ওই এলাকার সমস্ত লোকেরা এবার এই যুবককে আক্রমণ করার জন্য তাদের একটা সিদ্ধান্ত হয়ে গেল। ওই যুবকের কোন কর্মী যদি আমাদের এলাকায় প্রবেশ করে কিংবা যুবক প্রবেশ করে, তাহলে আমরা সবাই মিলে ওই যুবকের কর্মী কিংবা যুবককে আমরা আক্রমণ করব, ধরে ফেলবো। এবার ওই এলাকায় ওই যুবক এবার প্রবেশ করেছে, এবার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চালার জন্য এলাকার সবাই মানুষেরা পরামর্শ সিদ্ধান্ত অটল থেকে তারা সবাই মিলে যুবককে ধরে ফেললো। যুবককে ধরানোর পর ওই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া তারা চিন্তা ভাবনা করলো, ওই যুবকরে পিটাইয়া মারবো না মুসা পয়গম্বরের দরবারে নিয়ে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিল, না না, অন্যায় করা যাবে না। যুবক না হয় অন্যায়কৃত ব্যক্তি হয়, কিন্তু তাকে মেরে ফেলে আমরা অন্যায় করব না। কারণ আমাদের এই দেশে একজন পয়গম্বর যেহেতু আছে, মুসা পয়গম্বর, তার কাছে নিয়ে গেলে আমরা আশা করি হয়তো ন্যায় বিচার তার কাছে পেয়ে যাব। সবাই মিলে এবার ওই যুবকরে হাতে পায়ে রশি লাগাইয়া মুসা পয়গম্বরের কাছে হাজির করা হলো। মুসা পয়গম্বর বলে, এর আল্লাহর বান্দা, কি ব্যাপার, এই যুবকরে হাতে পায়ে রশি বাঁধছো তোমরা, কারণটা কি? এবার সবাই বলে, ও মুসা পয়গম্বর, এই যুবক এত অন্যায় অত্যাচার জুলুম আমাদের এলাকায় আমাদের মহল্লায় চালিয়ে যায়, যার কারণে আমরা কেউ নিরাপদ নয়। আমরা এর অত্যাচার জুলুম থেকে বাঁচার জন্য ধরি আপনার কাছে নিয়ে এসেছি। এবার মুসা পয়গম্বর বলে, তোমরা হাতে পায়ে রশি লাগাইছো, আরো ভালো করে বেঁধো। এর বিচারের ফয়সালা হলো ওই না গহীন জঙ্গলে এই যুবকরে ফেলাইয়া দিয়ে আসো, আর ওই জায়গায় ওই বন জঙ্গলের হিংস্র প্রাণ
প্রাণী যারা রয়েছে এই যুবকরে কামড় দিয়ে চিবাইয়া চিবাইয়া তাকে খাবে, এটাই হলো তার শাস্তি। এবার এই যুবকের বিচারের রায় হওয়ার পর এবার এই বিচার কান্নায় ঢলে পড়ল। ওই জায়গায় তার আব্বাজান উপস্থিত ছিল। এবার আব্বাজানকে ডাক ডাক, আব্বাজান আমার এই বিচারের ফয়সালা বাতিল করে দাও, আমি কান ধরে তওবা করতেছি, আমি আর জীবনে কোনো অন্যায় করব না, কোনো গুনাহ করব না, আমি ভালো হয়ে যাব এবং এই দেশ থেকে আমি ভিন্ন দেশে আমি চলে যাব। এবার তার আব্বাজান বলে, এরে আমার সন্তান, তোমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, অন্যায় পথ থেকে সরে আসার জন্য আমি তোমাকে অনেকবার আহ্বান করেছি, কিন্তু আমার কথা তুমি শোনো নাই। অতএব তোমার যে বিচারের ফয়সালা হয়েছে এই ফয়সালার মধ্যে আমিও তোমার বাবা হলাম অটল। এবার এই যুবক তারা আম্মাজানকে ডাক দিয়ে বলে, ও মা, এই যে বিচারের ফয়সালা হয়েছে গহীন জঙ্গলে আমাকে ফেলে দেওয়া হবে, ওই জায়গায় কত হিংস্র প্রাণী রয়েছে, তারা আমাকে কামড় দিয়ে তারা আমাকে খাবে। ও মা, তুমি একটু সুপারিশ করো মুসা পয়গম্বরের কাছে আমার এই শাস্তিটা যেন মওকুফ করে দেওয়ানো হয়। এবার এই মা বলে, এরে যুবক সন্তান, শুনে নাও, তুমি অনেক অত্যাচার জুলুম তুমি করিয়েছো, অতএব আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তোমার জন্য সুপারিশ করতে পারবো না। সবাই মিলে সিদ্ধান্ত ক্রমে মুসা পয়গম্বরের অর্ডারকে বাস্তবায়ন করার জন্য সবাই মিলে যুবক এবার গহীন জঙ্গলের দিকে এবার নিয়ে যায়। আর ওই গহীন জঙ্গলে যাওয়ার পথে যুবক অজস্রে কান্না করে আর চিন্তা করে আমার এবার কি হবে। এবার গহীন জঙ্গলে ওই যুবকরে ফেলে রেখে আসার সময় এবার যুবকেরা এবার ওই যুবক সবাইকে বলে, আমাকে ছেড়ে দাও। কেউ বলে যে না, বাধা অবস্থায় তাকে রাখানো হলো, সে ওই বন জঙ্গল থেকে আর কোনোদিন আসতে পারবে না, মনে হয় কিছুক্ষণের মধ্যে হিংস্র প্রাণী এসে তাকে মেরে ফেলবে। এবার যুবক চতুর্দিকে লক্ষ্য করলো, কোনো মানুষ নাই, কেউ নাই, আমাকে বাঁচার মতো আর পৃথিবীর কোনো মানুষের সহযোগিতা পাবো না, আমাকে বাঁচাতে পারবে না। অতএব আমি যদি বাঁচতে চাই তাহলে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার যুবক অজস্রী কান্নায় ভেঙে পড়লো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, ও মালিক, আমি তওবা করতেছি, জীবনে আর আমি কোনোদিন কোনো গুনাহ করব না, কোনো অন্যায় করব না। ও আল্লাহ, আমি জীবনে যা করেছি ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে যদি হেফাজত না করো, এই গহীন জঙ্গলের হিংস্র প্রাণীর উৎপত্তি থেকে বাঁচার আমার কোনো উপায় থাকবে না। এবার অজস্র যুবক কান্না শুরু করলো। এই যুবকের কান্না এবং তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে নিলেন। পর্যায়ক্রমে যুবকের বাঁধনগুলো আস্তে আস্তে খুলে গেল। ওই গহীন জঙ্গলে যতদিন যুবক ছিল ততদিন সে ইবাদত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জঙ্গলের মধ্যে কিছুদিন বসবাস করার পর ওই যুবকের গহীন জঙ্গলে মৃত্যু হয়ে যায়। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও মুসা, ওই গহীন জঙ্গলে আমার একজন ওলিয়ে কামেল, আমার প্রিয় বান্দা, বিগত দিনে তওবার মধ্য দিয়ে আমার মনকে জয় করেছে, আমার ভালোবাসা অর্জন করেছে। আমার প্রিয় কামেল বান্দা গহীন জঙ্গলে মৃত্যু অবস্থায় পড়ে আছে। ও মুসা পয়গম্বর, তুমি তোমার দল বল নিয়ে আমার ওই বান্দার জানাজার নামাজ পড়াইয়া তাকে দাফন করিয়া দাও। আল্লাহ তাআলা অর্ডার পাওয়ার পরে মুসা পয়গম্বর দলবল সবার গহীন জঙ্গল থেকে রওনা হয়ে যায়। মুসা পয়গম্বর যাইয়া দেখে ওই যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা ওটা আর কেউ নয়, বিগত দিনে যে অপরাধী ছিল, যাকে অপরাধের কারণে যাকে জঙ্গলে ফেলে দেওয়ানো হয়েছে, অতএব ওই বান্দা প্রিয় কামেল কেমনে হলো। এবার জানাজা হয়ে গেল। জানাজা হওয়ার পর মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে দেয়া বলে, ও আল্লাহ,
তোমার এই বান্দা গুনার কারণে আমরা গহীন জঙ্গলে তাকে ফেলে দেওয়ানো হয়েছে। ও আল্লাহ, তোমার এই বান্দা আবার কেমনে তোমার প্রিয় কামেল বান্দা হয়, এটা আমি মূসা আমার মন আল্লাহ আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ আমার এই বান্দা প্রিয় কামেল কেমনে হলো আমি তোমাকে জানাইয়া দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যুবক কেমনে আল্লাহওয়ালা হলো এটা শোনা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারা কারা শুনতে রাজি নাই? হাত দুটা দেখবার চাই। দেখছেন কাণ্ড? এবার সবাই শুনতে রাজি আছেন তো? আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা তাদের দুটো হাত আল্লাহ তাআলাকে দেখাইবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ যুব সমাজ পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকেরা কোন ইসলামিক কোন কাজে, ভালো কোন কাজের উদ্যোক্তা নিলে আমি মনে করি এলাকার যারা ময়মুরবি যারা রয়েছে, আমি মনে করি তাদেরকে অন্তত আপ্রাণ ভাবে যে কোনো ভাবে হোক তাদেরকে সহযোগিতা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোরআনের মাহফিলগুলো, যতগুলো মাহফিল হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন, শুধু এই মাহফিল নয়, প্রত্যেকটি মাহফিলে দেখবেন বেশিরভাগ মুরব্বীরা তো রয়েছে এই উপদেষ্টা হিসাবে, কিন্তু বিশেষ করে বেশিরভাগ যুবকেরা খাটে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা খাটে কিনা? কথা বলেন। এই জন্য এই মাহফিল করতে যাইয়া যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিল অত্যন্ত পরিশ্রম যারা করেছে, আমরা তাদের জন্য সবাই আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক তাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করে। আজকের এই মাহফিল আগামী দিনের জন্য এই মাহফিলটি আরো বড় কেমনে করানো যায়, আরো সুন্দর করানো যায়, এ ব্যাপারে আমরা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, দূর কদমে এগিয়ে চলো, একই তালে সবাই মেলে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে যে ভিন্ন। ইসলামের জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে যে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। গেছে কিনা? কথা বলেন, এই কথা বলেন। বিগত বছরগুলোতে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিতে যাওয়া লাগে ডিসি অফিসে। কথা বলেন। কয়েকটি মাহফিল আমি করিয়েছি, আমি নিজে ডিসি অফিসে 1 দিন 4 দিন 5 দিন পাক পারো, ওখানে কিছু মাল্টি অফ সোসাইটি দাও। এরপরে থানায় যারা আছে কয় হুজুর একনা ওই যে তবারক খাওয়ার ব্যবস্থা আমাকে করেন। কি খাওয়ার ব্যবস্থা করেন? মানে হুজুরদের কাছে তো ঘুষ দিতে পারে না, আমাকে বলতেছে হুজুর আমাকে না তবারক খাইবেন না। কি বলেন? তাহলে আমরা রিপোর্টটা না দেই। কথা বলেন। তাহলে কত নিকৃষ্ট পর্যায়ে তারা চলে গিয়েছে। এটি কোরআনের মাহফিল হবে, সে কোরআনের মাহফিলের জন্য ওদেরকে তবারক খাওয়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বললেন এই আসমান জমিন যার, আইন চলবে তার, শাসন চলবে তার, নিয়ম চলবে তার। এই আসমান জমিন কার? কথা বলেন। এ কার কথা বলেন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, সেই কথা বলতে গেলে আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে। কারণটা কি? কথা বলেন। এদেশের সরকারি কর্মচারী যারা, নিম্ন থেকে উঁচু পর্যন্ত এদেশের সরকারি কর্মচারী যারা রয়েছে, তাদের যে মাসিক বেতন দেওয়া হয়, তাদেরকে খাওয়া পড়া, তাদের গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, তাদের গাড়ির তেল, সমস্ত অর্থ ব্যয়বহুল দেয় এই দেশের সাধারণ জনগণ। কথা বলেন ঠিক কিনা? সাধারণ জনগণের টাকা দিয়ে তোমরা ওড়ো, টাকা দিয়ে তোমরা চলো, আর এই সাধারণ জনগণের উপরে তোমরা অন্যায় অত্যাচার জুলুম চালাও। কথা বলেন।
যারা বিগত দিনে অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে, এই জনগণের টাকা খেয়ে বাড়ি গাড়ি যারা করেছে, এই জনগণের টাকা দিয়ে যারা ব্যবহার যারা করেছে, জনগণের উপরে অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে, এই জনগণের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এমন ভাবে তাদেরকে বিদায় দিয়েছে, বাংলার জমিনে তাদের কথা বলার সাহস নাই। আছে, কথা বলেন, আছে। কারণ এবার বুঝতে পেরেছে যে মুসলিম জাতি একবার খেপে গেলে এই জাতিকে দমানোর সম্ভব ভাইরা আমার। যিনি বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয় বলে আল্লাহ আমার রব, এই রবের কথার উপরে যারা অটল থাকে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার সব কিছুর মালিক, এই কথার উপরে যারা অটল যারা থাকে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ ঘোষণা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলার প্রতি আপনি ভরসা করে আপনি চলবেন, আপনার যত বিপদ আসবে সমস্ত বিপদ থেকে একমাত্র আপনাকে হেফাজত করবেন কে? কিন্তু আল্লাহ যে বিপদ থেকে হেফাজত করেন, এই কথাটার উপরে আপনাকে অটল থাকা লাগবে। এই অটলটাকে বাস্তবায়ন করতে যাইয়া হয়তো আপনার প্রতি রাষ্ট্রীয়ভাবে মামলা ঝামলা, যে কোনো দুর্ঘটনার সমস্যা আপনার জীবনে আসতে পারে। আসলেই যে আপনি আল্লাহ তাআলাকে ভুলে যাবেন তা নয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। কারণ এই পরীক্ষার মধ্যে পাশ করতে পারলে আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। টাকা গোল, পয়সা গোল, গোল আলো গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। টাকা গোল, পয়সা গোল, গোল আলো গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক না? নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা ঘর, এর সে বেশি তিতা 200 তীরের ঘর। কাক কালো, কোকিল কালো, কালো মাতার কেশ, এর সে বেশি কালো মনের হিংসালেশ। কথা বলেন ঠিক না?